ও মশাই, এ তো মাথা ফাটিয়ে দেবে দেখছি। এই সমস্যার সমাধান করতে যে আমাদের মাথা ফেটে যাবে তো। বড় ডেঞ্জারাস এরিয়া এটা, বুঝতে পারলেন? এক কাজ করুন, আজকের মতো স্থগিত রেখে দিন। শুনুন, হ্যাঁ। থানায় যদি কেউ যাই হ্যাঁ। তা আপনি যেন ওই কথাটা বলবেন যে আবার সামনে সরকার আসবে, সমাধান হবে, কিন্তু যাদের টাকার সমস্যা আছে তারা যেন অ্যাকাউন্ট চেক করে টাকা ঢুকিয়ে গেছে। বেশ বেশ বেশ। চলুন স্যার সেবিক, তাহলে চলুন, আবার ঢোল দিয়ে জানিয়ে দেবে, মাইকিং করে জানিয়ে দেবেন আগামী সপ্তাহে দুয়ারে সরকার বসবে। ও বাবা গো পুরি, নামনা আমাকে বিয়ে করেছে, কোনো প্রমাণ নাই। হ্যাঁ, শুধু গায়ের লোক জানে যে আমি বউ। আধার কার্ড আমি নাই, ভোটার কার্ড আমি নাই, রেশন কার্ড আমি নাই। করলাম তো যা আছে বড় বউ। তোর বাবা ঠিক নাই, আমার বাবা ঠিক নাই না, বাবা ঠিক নাই। আমার বাবা ঠিক নাই না, ওলাও তো স্বামী ঠিক নাই। ওর 1500 টাকা লোকসান হইলো আমার। লস্কান ওলাও তো আধার কার্ডে আমার নাম বসাওনি, ভোটার কার্ডে আমার নাম বসাওনি, রেশন কার্ডে আমাকে ঢোকাওনি। ওলাও তো সব বড় বউ, সব বড় বউ। মারবো না, ওলাও তো ওরে বাবা রে মেরে ফেলে রে। ওরে তোর বাইরে কোনো কষ্ট হবে রে। লক্ষ্মী ভান্ডারে পয়সা পেয়েছি 1000 টাকা। মাকে বলেছিলাম মা একটা তাল দিয়ে যাবে, তাই তালের মারি মেরেছি। একবারে গরম গরম ফুলুরি করে খাবো। অনেক দিন ধরে বলছি, খাওয়া হচ্ছে না। আর দেখো, ঠিক রান্নাঘরে ঢুকতে যাব আর বুড়া উলা উঠা কেমন এখানে পড়ে আছে, আর এই কালো পড়া পুঙ্গা বার করে বসে আছে। ছি, এইসব দেখে কি আর খাওয়া যায়? তালের পুরো এই তালের ইয়ে না সব লাগে। ও মা রে, ও মা, ও মা জল দে রে, ও মা জল দে, ও মা রে যা, ও মা, আমি ভাত আর খাবো না, আমি বাপের বাড়ি গো। নামনে নামনে কাপড়ে তোমরা হেগে পড়ে আছে গো। মরণ নাই, এত লোক মরছে গো, ঘাটের মরা মরছে না। অগুণ মানে এই সেবিক পুলিশে মেরে তো হেগে ফেলছি মনে হচ্ছে। আরে তো নামনে জল ছুট করে দেবা। আমি যেতে পারছি না রে। হ্যাঁ, আরে আমাকে একটু ধরে নিয়ে গিয়ে ধরিয়ে দে রে। ও বউ তুই রে। আমার সাধ্যের স্বামী রে, হ্যাঁ? সোহাগের স্বামী, তা আমিও গু ধুইয়ে দেবো। নামনে আমি গু ধুই দেবো, বুকে পা চাপিয়ে নামনেকে মেরে দেবো। নামনে ওকে মারছিস কেন রে? হ্যাঁ, বুড়োটাকে কেমন মারছিস? বেশ করেছিস। কেন মারবি? ওই হেগে দিয়েছে, তোকে ধুইয়ে দিতে বলেছে বলে তোকে মারতে হবে? আমার দাই কেঁদেছে। কেন দিবি না? আধার কার্ডে তুই, ভোটার কার্ডে তুই, সে তো থাকবে, রেশন কার্ডে তুই। তা আমি গু ধুতে দেবো, দিবি না? স্বামী এতদিন ধরে ভাগ নিবি বলছিলিস, নিয়ে ধুইয়ে দে। আমার দাই কেঁদেছে, তুই তো দিবি না আমার গু ধুতে। দরকার পড়বে তুই ধর, তুই এত বছর ধরে গিলছিস, একটা ছেলে বার করতে পারলি না। তুই কর। শোন, তোরা এরকম বলবি, আমার স্বামী, আমাকে তো করতে হবে। ধোয়া তো দূরের কথা রে, ওই গু একদম বয়ানে ভরে আচার করে তুলে রেখে দেবো, আর ওই গু ধুয়ে তো দূরের কথা চেটে মেরে দেবো। তুই কি ভাবছিস তাই নাকি? হ্যাঁ, গু চেটে মেরে দেবো। মুখে কত বাদ যাচ্ছে দেখো। হ্যাঁ, ভাতারে ভাত খাওয়ালে মুখে কত বাদ যাচ্ছে। ঝগড়া করে। এই ওই গু চেটে খা, দেখো তুই কি বলছিস রে? স্বামী আমার স্বামীর এক খেতে পারবো না, স্বামীকে ভালোবাসি, স্বামীর গু দেখবি এক্ষুনি চেটে খেয়ে দেখবি। এছাড়া কি নি? এই দেখ, দেখ গু দেখ, আমার পাতলা গো। কি গো, হ্যাঁ গো, গু চেটে মেরে দিল। কিসের জাত গো? শুয়োরের জাত নাকি কে জাত? এই একদম শুয়ে জাত বলবি না, বলে দিচ্ছি। মানুষের বাচ্চা, বাপের বেটি, দেখ ভালো মানুষ আবার গু খায়, শুয়োরে খায় তো। কি গো, তুই আমার পায়খানা খেলি? তা খাবো না? তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, তোমাকে কত ভালোবাসি, তোমাকে তো তুমি আমাকে বুঝতেই চাও না। বেরো, ছোট লোকের বাচ্চা বেরো। কে?
তুই বেরো। কে বেরোবে? আমার বড় বউ হ্যাঁ বাঁচা হোক যা হবে হোক। হ্যাঁ আরে আমার পায়খানাটা খাইলো আর তোর লক্ষ্মী ভাড়ার টাকা পাই নাই, তোর কাগজের ঠিকই নাই, আর তুই আমাকে লাচে লাচে মেলি। হ্যাঁ তাই মারবো। বেরো আমার বাড়ি থেকে, কত সত্যি সত্যি ভাব আমি দেখাতে পারবো না। বেরো আমার বাড়ি থেকে, বেরো কি বেরোবে? বেরো তুমি। আমি বেরোবো না, আমাকে বিয়ে করে নিয়েছো, আমি এই ঘরে থাকবো না, মুলে পা দুলি দুলে খাবো। আমি বুঝে তোমাকে ঠুঁকুবো, বেরো এখান থেকে। আই থেকে তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। আমি বেরিয়ে যাবো, যা বেরো বেরো বেরো। আমি বেরিয়ে যাবো। আমাকে ইট তুলেছ? হ্যাঁ গো, ছোট গিন্নি তো আমার কান্দে কান্দে চলে গেল ওর মায়ের কাছে। যাক, তাহলে আবার কি হবে? আমি এতদিন ভুলে বুঝিয়েছিলাম মার না। এই, না বলো না, বউ বউ। তুমি আমার আসল বউ, হ্যাঁ, আর ওই শালি শয়তান মেয়ে ছেলে। আমি ভুল বুঝেছি, তোমার ছেলে না হো। এ বউ ঝাঁটাই করে মার চাইছে হ্যাঁ? খান ইট তুলেছে। না, আমরা বিয়ে ছেড়ে দেবো। আমাকে হ্যাঁ। এই ছেড়ে দিবি? হ্যাঁ। দেখছো কত বড় সাহস গো, ঝাঁটাই করে মারছে তোমাকে। অনেক আগেই হ্যাঁ তাড়াইতে পারতাম। দেখো, ভালো ভালো করছিলে, কিন্তু ওই- ভালো। ওই যে পার্টির লোক বউ মিলে বেঁধে একবারে পার্টি অফিসে বসাবে, পার্টির লোকের ভয়ে মারতে পারছি না। চল। চলো রান্না করেছি তোমাকে খেতে। আরে বলো না, বহু শখ করে একটা ছেলে নিলাম, আর সেই বৈদ্য এক বিয়ে নিতেই মরে গেল। মেয়েটাকে লোকের ঘরে কাজ করে করে মানুষ করলাম, বড় করলাম। আমার গুণমানি যখন বাড়িতে ছিল, পাড়ার চেংড়া গলা বারে বারে ঘুনু ঘুনু এসে আমার খবর নিত, কিন্তু এই বিটিটা আমার কথা শুনলো না, দোষ পেকে ছেলের সঙ্গে বিয়ে করে আমার কাছে থেকে চলে গেল। না, এখন পাড়ার ছেলেগুলো আমার খবর নিতে আসে না গো, কিন্তু সেই বৈদ্য পরে চলে গেল, আমার খবরটা কেন নেবে বা বলো? ওরে আমি বুড়িয়ে গেল, আমার মন তো বুড়োই নাই, আমার সেই যৌবনী আছে, কিন্তু পাড়ার ছোড়া গুলা বুঝতে পারে না। বলি ও বধু হে, আমার কমলা লেবু নাম লাগাছে, বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে, বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। আর ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। ওই আমার ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। গাছের ফল গাছেতে রয়েছে, বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে, বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। নানাটা মেয়েটা জ্ঞান করা দরকার। মারে হ্যালো গুনুমানি, মা, কি সব গুনুমানি কাঁদছিস কেন লো? কাঁদবো না, হ্যাঁ, পুরি থুতুরি দেখতে পাচ্ছি না। কাঁদছিস কেন, কি হয়েছে তো? মা জানি না, তুই বারণ করলি, আমি সেই ছেলেকে জোর করে বিয়ে করলাম মা। হ্যাঁ, ছেলে নয়, বুড়ো। তখনই বারণ করেছিলাম। না না, মায়ের কথা বাসি না হইলে ভালো লাগে না। দিকে হয়েছে কিলো? তোর জামাই, হ্যাঁ তোর জামাই সেই দূরে সরকার এসছে, হ্যাঁ, যে লক্ষ্মী ভান্ডার জমা দিতে গেছিলাম, দিয়ে হয়নি, দিয়ে ঝামেলা লাগিয়ে দিয়েছিল ওখানে। আর সেবিক পুলিশে কি মার মেরিয়েছে বুড়োকে, এ আবার বাড়ি এসে হেগে ফেলেছে। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে হেগে জামা কাপড় লাগিয়ে বসে আছে, দিয়ে আমাকে বলছে গু ধুইয়ে দিয়ে। কি আমি বলছে? বলছি আমি গু ধুতে পারবো না বাবা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, বল মা,
ও টাটকা গু ধোয়া যায়? ও বুড়ো মানুষের গু কি গ্যাস মা? আচ্ছা আচ্ছা দিদি দিয়ে আমি বলছি আমি পারবো না। যে বড় গিন্নি এসে বলছে গু ধুতে পারবি না, বউ হয়েছিস কেমন বউ, দেখ আমি বড় গিন্নি, আমার স্বামীর গু কি আমি ভরে রেখে দেবো, যে রোদ উঠবে একবার করে শুকাবো আর রাত 4 মতন বার করবো, চেটে চেটে খাবো। ওই সরমানি বলছে হ্যাঁ বড় গিন্নি দিয়ে আমি বলছি হ্যালো এত মুখ জোর করছে একবার খেয়ে দেখা তো, বলছে খাবো কি চেটে মেরে দেবো। মারে পাছা থেকে গু এরম করে নিল, এত বড় দিয়ে বার করে হসা হসা চেটে খেয়ে নিল। আরে তো সরমানি কি সুরে যায় নাকি রে ওরা? শুয়োর না মানে কুকুরের জাত না। হ্যাঁ তোর গায়ে হাত, হ্যাঁ শোন গুন্নু মানি, আমি তোর মা। দিয়ে তোর জামাই দেখে হ্যাঁ। ইমান মেরেছে, দেখ আমার পিঠে কেমন দাগ পড়ছে। তোর গায়ে হাত, আমি লোকের ঘরে পাঠ করে তোকে খাইয়ে মানুষ করেছি, হ্যাঁ আমার এই বাচ্চা মেয়ে গায়ে হাত দিয়েছ ওই বুড়ো। হ্যাঁ চ ছাড়বি না মা। ওরে আমি কোনো জায়গায় মাথা নত করি নাই, হ্যাঁ আমাদের পঞ্চায়েতে নাম আছে। 5টা পঞ্চায়েতের প্রধান আমাকে ভয় করলো। হ্যাঁ করে দাও চ বিচার করবো চ। মা। তোর গায়ে তুই হাত, গিয়ে ঝগড়া করবি না, জামাইয়ের কাছে গিয়ে একবার লাগিয়ে দিবি মা, তুই মাকে গিয়ে লাগিয়ে দিবি। তুই লাগাই দিতে পারছিস না, বুড়ো বয়সে লাগাই দিকে আমি মাথা ভেঙে বসে থাকবো। হ্যাঁ, ওই লাঠিটা দিয়ে লাগিয়ে দিবি। আয় 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 বলছি তুমি তো চান টান করোনি, তা তার আগে বলছো আমি ভাত দিই তুমি খাও, খেয়ে দিই তারপর চান করতে। তোমার হাতে কতদিন খাই নাই, হ্যাঁ রান্না করেছি আজকে ভালো মন্দ বুঝলে। আমি তোমাকে চিনতে পারি নাই। তুমি বসো আমি তোমাকে ভাত দেবো। ওহ, তুমি আমার ভালো বউ। তুমি বুঝতে পারো না বলেই তো আমাকে এত দূরে দূরে 6 মাস ধরে রেখে দিয়েছিল। না, ভাত দাও। বসো, আমি ভাত নিয়ে আসছি। তাহলে আমাকে সংস্থান তো দিতে দে, 12 টাকা বান্ডিল বিড়ি কিনি। এ বাবা বৈদ্য, ভাত ভর, ভাতের হাঁড়ি ঘর ভর, ভাত ভর। পঞ্চায়েত নয় মা, মারধর করেছি পঞ্চায়েত প্রধান। তাহলে ও হ্যাঁ বাবা বৈদ্য, এ হলা উঠো 12 বৈদ্য তেলা ছোরা নি বংশে। ও ভাষাটা ঠিক করে, এ ভাষা কি ছি কইবে রে? ভাষা ঠিক করেন। তোর এত বড় সাহস, না মা বললাম না ওর সাথে ঝগড়া করবি না, গিয়ে লাগিয়ে দিবি। মাটি লাগাইতে দিবি তো গরমটা করি তারপর তো লাগাবো। এ 12 বৈদ্য, ও এ 12 বৈদ্য হলা উঠো তেলা বৈদ্য, এ এ, ডেগরিয়া ছোরা, তোর এত বড় সাহস। এই ঝাড়েরই বাঁশ বটো। আমার তোর মাও যেমন তুই তেমন। আমাদের আরিয়া বংশ ভাতারমারি বংশ, হ্যাঁ, এত বড় সাহস। কি ব্যাপার আমার মেয়ে গায়ে হাত দিয়েছিস? আমার কথাটা শুনুন। এ তোর কথা কি শুনবে, তোর কথা কি শুনবে রে বৈদ্য? এগো কত বড় সাহস গো, তুমি জামাই হ, তোমাকে কেমন গাল দিচ্ছে গো। এই বুড়ি ভাই এ কি রে? এ ঢাকবা দানি গা ঢলানি মাগি আমারই ঘরে এসে আবার আমাকে দাঁত দেখাচ্ছে। কাছে হ্যাঁ হরি তলাই দিয়ে বাতি মাগি গা দিয়ে হয়েছে সত্যি। হ্যাঁ সত্যি কি এবার কি দেখলি রে? সত্যি ভাবতে বাবা আবার কি করতে কি কাল হলো মুরগি পেছনে চুল হলো। দেখো দেখো কেমন ঝগড়া করছে আমার দেখো। কথাটা শুনুন। আমি আপনার বয়স হয়েছে, বয়স হয়েছে সবাই জানে রে। হয়েছে। হয়েছে? এই আপনার মেয়ে কি করেছে জানেন? কি করেছে? লক্ষ্মী ভান্ডার ওর টাকা ঢুকেছে, ওর ঢুকে নাই। ঢুকে গেলে? তাহলে আমাকে মাইজা এ ঢুকে গেলে? এই আমি কি করি? স্বামীর নাম নাই, আর ওর বাবা মরে গিয়েছে কবে, তারপরে কবে হয়েছে তার ঠিক নাই, বাবারও নাম নাই, কিছুই নাই। কি বলতে চাইছিস? দিয়ে আপনার মেয়ে আমাকে ধরে মেরলো, এমন মার মেরেছে এটা না হেঁকে ফেলছে। আমি বললাম বেশ করেছি তো ধরিয়ে দে, আমাকে লাঠি লাঠি মারছি। হ্যালো ছুরি আমার আমার এই আমার বড় বড় বউ, ও জানেন সামনে বড় মেয়েদের কেটে 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 দিচ্ছে। বলে তার ভাব দেখা নিল, তোর চরিত্র আমি জানিল। তুই বকি নালো বলছে তুই বকি না। মাছিটা ধুইয়ে দে, তুই ধোবো না, তুই ধো। বলছে আমি ধোবো কি, আমি চেটে খেয়ে নেবো। হ্যাঁ? আমার বড় বউ আমার পায়খানা চেটে খেয়ে নিল। সেটি খেয়েছে? বিশ্বাস হয়েছে না?
কই দেখা দেখি হ্যাঁ? কই দেখি তুই ও লে একবার গো? দেখি। ও বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না? আর খেয়ে ওর বিশ্বাস হবে কি করে? এই দেখ আমার হাতটা কোনো লেগে আছে, আমি চেটে মেরে দেবো না। হাতে করে খাইলে হবে না, ওই বাচ্চাটা জিভ লাগবে। হ্যাঁ, হাতে করে যখন খেতে পেরেছি জিভ চেটে করে খাবো না। দেখ খেয়ে দেখ। দেখুন ও আহ, আমার আমার অরিজিনাল বউ আমার বউ লো বেরো এ বেরুবি কি রে বইতো বেরুবি কি বইতো শুনুন এ গুনুমানি শুনুন আমার কথা শুনুন কি বল ও পায়খানা খেয়েছে ও যদি খেয়ে দেখাইতে পারে হ্যাঁ। তাহলে জানবো আমার অরিজিনাল বউ ও পায়খানা খেয়েছে ওকেও খেতে হবে। শোন আমার হাতে ছেলে নাই, মরে গেছে। হাটে এইদিকে আয়। এই ব্যয় বাড়িতে এসে আমি মাথা নত করে বাড়ি যাব না আমি কোনো ভাত খাবো না, যত। কোনো কত ছড়া কোনো জায়গায় মাথা নত করে আমি বাড়ি আসি নাই 5টা পঞ্চায়েত প্রধান আমাকে ভয় করে আমি এইখানে মাথা নত করবো সরমানি যদি খেতে পারে তুই পারবি না কেন শোনেন আমি খাবে। আমি কিছু মাছ ধর করছি কাল দিলি শুয়ে ঘুমোচ্ছে ডাকছি আমাকে তেরে মেরে বলছি ডাকবো পার্টির লোক ডাকবো আব্বাসকে ভয় আমি আর কিছু বলতে পারছি না। পার্টির লোক ছিল বলেই তাই গুনুমানি হয়েছে পার্টির লোক তাহলে ছিল এ বলেই তো মাল গুনু- পঞ্চায়েতের মাল এই! ও যদি খাইতে পারে পায়খানা হ্যাঁ, তুই পারবি না কেন আমি ভাত খাবো না, যত। মালো মালো করি না বাকি তখন বললাম ঘরে একটা বউ আছে আমাকে যাই না গু খাবার জন্যই ঢুকেছিস ঘরে লে, গু খা আমি কোনো জায়গায় মাথা নত খালে করি না। খা, গুটা খেয়ে দেখে রে, ভাতারে ভাত। এই বুড়ি বাবা, তুই বকি বসি না তো, তুই বকি বসি না, তুই বসি বকিস না। আর তোর মা কাপড় তুলে আমার কাছে ঢুকে আছে বলতে বলতে এমনি। তোর মান সম্মান আমি রাখবো রে। তোর মা কত ভালো লোক। বলে আমার মা ভালো না। কথা বলবি কাপড় তুলবি না তুই তো তুলছিস না। বাকি আমার কাপড় নাই আমার আছে লোক। আমার কাপড় নাই আছে যা। এই ঝড় মা আছে মা, তুই কাপড় তুলবি কেন? তোর শোনেন। মা আছে। শোনেন রাগিয়ে ঝগড়া করার দিয়েছে। দরকার নাই আমার পায়খানাও নাই আর আমি খাইতে পারি না লামুনে। এই এ বৌদি শোন কে ওই সরমানি ও তো শুকনো বাসি গু খেয়েছে ওই তো টাটকা পায়খানা কর টাটকা হাত টাটকা গু খাবে আমার গুণমানি অন্য জায়গায় হার মারি না তুই যদি মুখ দিয়ে দেবো, টাটকা গু খাবো না। তাই হবে আমি কোন নাকি? এইটা আপনি জায়গায় মাথা মাথা। আপনি থাকলে বাবা খেতে পাবেন না দাঁড়া এই আল্লাহ কি আল্লাহ গো? আল্লাহটা লিখবো আল্লাহটা নিবি তো? অন্ধকার নিবি, লইলে নিবি। পায়খানা করতে পারে। বাবা পরাত পরাত করে আওয়াজ হচ্ছে গো। না মনে এমন বললে তাই তো পাইনি। মেঘ ডাক দিয়ে বেশিল গুণমানি মা পরাত পরাত মনে গ্যাস হইছে রে। পরাত পরাত করে পাইনি গো। বাবা বইতো হ্যাঁ? মা কাল কি তাহলে তারিখ হয়েছিলি মা হ্যাঁ? পরাত পরাত করে পাইনি করতে যদি গ্যাস হয় অমূল্য কি গ্যাস? ও মান সম্মানের ব্যাপার আছে নাকে চোখে হাত দিয়ে খাইয়েলে তাহলে সম্মান থাকবে না ওরে বাবা রে মামনে গেছে দেখো একবার ছড়িয়ে ছড়িয়ে গেছে গো চারিদিকে একবার পাতলা মা মা বেরে তোমার খেতে হবে না। মা আমি খেতাম তোর মান সম্মান আমি রাখতাম খেতাম যদি শুকনো গু হতো মানে একটু শক্ত গু হতো ডাব করে তুলে নিতাম দিয়ে জল দিতাম ট্যাবলের মতন গুলে নিতাম না মনে না ছেড়িয়েছে তুলতে তো হাতে মাথা সব লেগে যাবো মা খাবি আর ভিয়েন করি না আমাকে মান সম্মান থাকবে না তুই যদি না খাস বল আমি খেয়ে নিচ্ছি নাকি থাক। কি খাবি ওটা আমার ভাগ্য আমি খাবো হ্যাঁ তুই তো খেতে পারবি আমি গুটা যখন হাত থেকে তুলবো তুই আমার নাকটা চেপে ধরবি মা খাবি আর ভিয়েন করি না গু খাবার জন্য ঢুকেছিস খা। মা মা নাক ধরি ওরে বাবা রে কি গ্যাস গো আমরা আম্মে সাহে শোনেন ও খেতে পারবে না আমার পায়খানা আমি আমার বন্ধে ভরে দিচ্ছি আমি খাবো আমার মায়ের মান সম্মান আছে 5টা পয়েন্ট চাইতে না আমাকে না করতে পারলে আমার মায়ের সম্মান থাকবে না
আমি কেন ধরি বলো মা খাচ্ছি হা খাচ্ছি খাচ্ছি রে সত্যি গু খেয়ে নিল না না স্বামীর গু এই হ্যালো তুই অফ করছিস কেন? তুই তো খাবি। আমি খেয়েছি নাকি এই তো- কাল গন্ধ করছে আমার মরণ নাই তো তোমার গু খেতে যেত আবার লালা লালা তুই খেলি যে আমার খাই না আমি তোমার গু খাইনি খেলে খেলে ওইটা ওই যে লক্ষ্মী ভান্ডারে টাকা পেয়েছিলাম দিয়ে মার ঘরে একটা তাল এনেছিলাম তাল ফুলুরি খাবো বলে তোমাকে ছোট গিন্নি মেরে ফেলে দিয়ে চলে গেল তা তোমার ওই কালো পাড়া পুঙ্গাটা দেখে আর আমার তাল ফুলুরি খাওয়া হলো না সেই তালের মারি সব তোমার পুঙ্গায় লাগিয়ে দিয়ে চলে গেছি ওইটা আমি যেটা খেয়েছি সেটা হলো তালের মারি সেটা হলো আসল গু নয় এটা নকল গু আর এইটা তোমার আসল গু ছোট গিন্নি খায় তুমি সেই তালের মারিতে মহিটাতে খেয়েছো তাহলে দেখো বাবা বৈদ্য দেখো বাবা বৈদ্য সরমাননি আর আমার গুণমাননি ও নকল গু খেলো আর আমার গুণমানি আসলটা আটকা গু খেলি বাবা দেখ ওগো আমি ভাবলাম হয়তো ওই গুফু হয়তো দেখে শুনে হয়তো ছেড়ে ছুড়ে ঘর সংসার থেকে চলে যাবে আমার ভালো হবে তোমাকে নিয়ে আমি খাই ওই জন্য তুমি টিক্স খাটিয়ে দিয়েছো তুমি তো সাংঘাতিক যন্ত্র তাহলে দেখো দেখো একটু আগে বলছিল আমার বড় গিন্নি আমাকে কত ভালোবাসে হ্যাঁ গো যে ভালোবাসবে স্বামীর সাথে চিটিং বাজি করবে তোমার বড় গিন্নি তোমার সাথে চিটিং বাজি করলো আর আমি গরিব ঘরে মেয়ে হতে পারি 10 বরের সাথে বিয়ে করতে পারি কিন্তু তোমার বউ চিটিং বাজি না তোমার এই ছোট বউ জবানের দাম আছে এ ছোট না সত্যি করে তুই খুব ভালোবাসিস রে দুজনেই মিলে খুব ঝগড়া দেখ করেছিস বাবা বৈদ্য আমি কি বললাম আমি কোন জায়গায় মাথা নত করে বাইরে আসি নাই বাবার ঝগড়াঝাটি করি না আমার গুণমানি তোর কাছে যখন এসেছে তোর কাছে থাকবে ঝগড়াঝাটি করি না বাবা ছেলে বিলে সুখে থাকলে মা বাবা শান্তি হয় নাকি আমি বাড়ি চললাম থাকবো তো বটে থাকবো বলে ও মা যাস না রে মা যাস না মা 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 ঝগড়া করি না মা শোন ও তোর মেয়ের মতো মা মুড়ি বেচে দিয়ে যাবি পুজো মা রান্না করেছে সাদা কাটতে না তোমার খাবি শোন ঝগড়া করি না ওরে তুই যখন মেয়ে যখন হয়েছি তোর লক্ষ্মী ভান্ডার ঢুকবে এ দিদি সরকার এমন কোন লোক নাই যে সরকারি সাহায্য পাবে না সবাই পাবে তুই পাবি তুমি বাড়িতে ছোট গিন্নিকে নিয়ে থাকো আমি চলে যাই ঘর থেকে কারো আগে কারো পিছে তাই তাহলে পাবো শোনো গু তো খেলাম স্বামীর ভাত খাবো বলে কিন্তু আমি এই সময় যদি তোমাকে নিয়ে চলে যাই তা বড় গিন্নির ছেলে পেলে নাই আবার তোমাকে নিয়ে যদি চলে যায় ও সজ্ঞে মরে যাবে তা আমার মতন একটা মেয়ে যখন ও আর কোথায় যাবে তাহলে ওর কাছে কিছুক্ষণের জন্য থাকো কিছুক্ষণে আমার কাছে যাবে তাই তোমাকে দিয়ে গেলাম ওকে কিন্তু যা করবে করবে না মনে লড়বে না কি গো আনন্দ করো তাহলে চো আনন্দ করবে আনন্দ করে দুজনে রান্না বান্না করে মেলায় ঘুরতে যাবো ঠিক আছে আরে ফুচকা খাওয়াইলি আতি ঘুগনি খাওয়াইলি ও ছোট বউকে তুই পায়খানা খাওয়াইলি আরে ফুচকা খাওয়াইলি আতি ঘুগনি ওনে ধরাইলি জ্বালা হাই রে হিরো ফুচকা বালা অতি মনে ধরাইলি জ্বালা হাই রে হিরো ফুচকা বালা ফুচকা খাওয়াইলি খাওয়াইলি অতি ঘুগনি খাওয়াইলি ফুচকা খাওয়াইলি ঘুগনি খাওয়াইলি মনে ধরাইলি জ্বালা হাই রে হিরো ফুচকা বালা অতি মনে ধরাইলি জ্বালা হাই রে হিরো ফুচকা বালা
ওরে তেলের জালে সারে ভিজালে মনে ধরাইলি জ্বালা হাই রে হিরো ফুচকা বালা হাতি মনে ধরাইলি জ্বালা হাই রে হিরো ফুচকা বালা लकारी झाले बुट्टाचे झाले लकारी झाले बुट्टाचे झाले की खवायला ते तुले झाले लकारी झाले बुट्टाचे झाले लकारी झाले बुट्टाचे झाले की खवायला ते तुले झाले अरे ते तुले झाले तुम्ही मोने भी झाले तेतुलेर जाले मने भी